কোরআনের নূর যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে পুলসিরাতের রাস্তা পার হওয়ার সময় মুনাফিকদের মতো আমাদেরকে আফসোস করতে হবে না। সূরাতুল হাদিদের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন মুনাফিকরা আফসোস করবে, কান্নাকাটি করবে, হাই হুতাশ করবে, ঈমানদারদেরকে আবেদন জানাবে, কিন্তু লাভ হবে না। আল্লাহ তাআলা সূরাতুল হাদিদের 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতে চলে যাও, মুনাফিকদের কাছে কোনো আলো থাকবে না, কোনো নূর থাকবে না, কোরআনের নূর থাকবে না, আলো থাকবে না, যার কারণে তারা অন্ধকার দেখতে পাবে। আর ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তারা বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও ঈমানদার ভাই, ও মুমিন মুসলমান ভাই, তোমাদের কাছে তো নূর রয়েছে, আলো রয়েছে, আমাদের কাছে তো কোনো আলো নেই, কোনো নূর নেই, একটু অপেক্ষা করো, একটু ইন্তজার করো। উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছে তো আলো রয়েছে, তোমাদের কাছ থেকে একটু আমরা আলো সংগ্রহ করব, একটু আলো আমাদেরকে দাও, একটু অপেক্ষা করে একটু দাঁড়াও। ঈমানদাররা বলবে, قيل ارجعوا وراءكم فالتمسوا نورا, তোমরা পেছনের দিকে ফিরে যাও। পুলসিরাতের রাস্তার পূর্বে একটা স্টেশন আছে, প্রত্যেকটা গাড়ি যখন চলাচল করে, ট্রেন যখন চলাচল করে, স্টেশন আছে কি নাই? স্টেশন আছে। ওখানে টিকিট বিতরণ করা হয়, টিকিট বিতরণ করা হয়। ওই টিকিট না হলে আপনাকে গাড়িতে উঠতে দেবে না। দেবে? দেবে না। পুলসিরাতের রাস্তা পার হওয়ার আগে একটা স্টেশন আছে, টোল আদায় করার মতো একটা স্টেশন রয়েছে, ওই স্টেশনে নূর বিতরণ করা হয়। ঈমানদাররা বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম, পেছনে ফিরে যাও, ওই স্টেশন থেকে নূর সংগ্রহ করো, আমরা তোমাদেরকে নূর দিতে পারবো না। ওয়ারাআকুম একটা অর্থ হচ্ছে ওই যে নূর বিতরণের স্টেশন, নির্দিষ্ট জায়গা, সেখান থেকে নূর সংগ্রহ করো। আরেকটি ব্যাখ্যা হচ্ছে দুনিয়া। ওরা মানে কি? ওরা মানে দুনিয়ায় ফিরে যাও, সেখান থেকে নূর সংগ্রহ করে নিয়ে আসো। দুনিয়ায় কি ফিরে আসা সম্ভব? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না, কিয়ামতের ময়দান দুনিয়াটা হয়ে যাবে। জান্নাত তার জাহান্নাম থাকবে, দুনিয়া নামক কোনো জায়গা আর থাকবে না। দুনিয়াই থাকবে না, তো ফিরবো কোথায়? কোনো সুযোগ নেই। ঈমানদাররা বলবে, ওরাইকুম, পেছন থেকে নূর সংগ্রহ করো, মানে স্টেশন থেকে নূর সংগ্রহ করো, আমরা নূর দিতে পারবো না। আর না হয় দুনিয়া ফিরে চলে যাও, দুনিয়া থেকে নূর সংগ্রহ করে নিয়ে আসো, এই নূর তো আমরা দিতে পারবো না। ওই মুনাফিকরা ছেলের কাছে যাবে নূর সংগ্রহ করার জন্য, কিন্তু ছেলের নূর দিতে রাজি হবে না। মুনাফিকরা ভাইদের কাছে যাবে, ভাইরা নূর দিবে না। বোনের কাছে যাবে নূর নেওয়ার জন্য, কিন্তু নূর দিতে তারা স্বীকৃতি জানাবে না। বাবার কাছে নূর সংগ্রহ করতে যাবে, কেউ নূর দেবে না। মার কাছে গিয়ে বলবে, মা, আপনি আমাকে পেটের ভেতরে ধারণ করেছিলেন, দুধ পান করিয়েছিলেন, আপনি আমাকে অনেক মোহাব্বত করেন, ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন, ভালোবাসেন, জীবনের চাইতে বেশি ভালোবাসেন। আমি বিপদে পড়েছি, আমার একটু নূরের দরকার, আলোর দরকার। মা, আপনার কাছে তো আলো রয়েছে, নূর রয়েছে, একটু নূর দেন না, এই পুলসিরাতের যে অন্ধকার রাস্তা, সেটা আমি পার হয়ে জান্নাতে চলে যাব। মা জবাব দেয়, ছেলে, তুমি আমার সন্তান, ঠিক বলেছো, মোহাব্বত আছে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দান, পুলসিরাতের রাস্তা যে তুমি পার হবা, আলো নেই। এখানে কেউ আলো তোমাকে দিতে রাজি হবে না। পৃথিবীর কোনো মানুষ কিয়ামতের ময়দানে, কোটি কোটি মানুষ রয়েছে, কোনো ঈমানদার কেন একটা শিশু বাচ্চা তোমাকে আলো দিতে রাজি হবে না। এমনকি আমি তোমার মাও তোমাকে আমি আলো দিতে পারবো না, আমিও তোমাকে আলো দিতে পারবো না, সম্ভব নয়। মাও কিন্তু সেদিন আলো দিবে না। এই নূর, এই আলো কোথায় অর্জন করতে হয়? কোরআনে কারীম যদি আপনি অধ্যয়ন করেন, তেলাওয়াত করেন, কোরআনে কারীমের বিধানগুলো যদি জানেন এবং সেগুলোর উপরে যদি আমল করার চেষ্টা করেন,
কোরআনের আইনগুলো বিধানগুলো যদি জমিনে বাস্তবায়ন করার আন্দোলনে আপনি নেমে যান, এই কোরআন নূর সিনার ভেতরে পয়দা হবে, সেই নূরের আলো দিয়ে আপনি পুলুসেলাতের রাস্তা পার হতে পারবেন। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে শত্রুতা করে, কোরআনের হাফেজ আলেমদের সঙ্গে শত্রুতা করে, খারাপ সম্পর্ক স্থাপন করে আপনি পুলুসেলাতের রাস্তা পার হতে পারবেন না, এত সহজ না।